বিয়ের প্রথম রাতেই নববধূ একটি সন্তানের জন্ম দিলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিল। অবাক হবেন আপনি নিজেও। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই মর্মান্তিক ঘটনায় ফিরে যাই। এই নারীর স্বামী বলেছেন, আজ আমার বিয়ের প্রথম রাত ছিল এবং আমি খুবই আনন্দিত ছিলাম। আমার মা আমার স্ত্রী সম্পর্কে অনেক প্রশংসা করছিলেন। তিনি বলেছিলেন, এমন পারিবারিক মেয়ে তুমি আর কোথাও পাবে না। কিন্তু আমি কি জানতাম এই পারিবারিক মেয়ে বিয়ের প্রথম রাতেই আমাকে হতবাক করে দেবে। আমি যখন ঘরে ঢুকলাম তখন সে ঘুমটার আড়াল থেকেই চিৎকার শুরু করলো। আমি ভয়ে তার ঘুমটা সরালাম। আমাকে দেখে এসে জোরে জোরে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? আমি তাকে আপনি বলে সম্বোধন করতেই সে আরো বেশি কাঁদতে লাগলো। সে বলল, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার সন্তান জন্মাতে চলেছে, তাড়াতাড়ি দাইকে ডাকুন। এই কথা শুনে আমার তো মাথা ঘুরে গেল। কিন্তু সে যেভাবে চিৎকার করছিল এবং কষ্ট পাচ্ছিল তা দেখে আমি ঘর থেকে দ্রুত বের হয়ে গেলাম। তখন আমার মনে ছিল না যে এই নারী আমার স্ত্রী এবং আজ আমাদের বিয়ের প্রথম রাত। তার কষ্ট এবং চিৎকার সহ্য করতে না পেরে আমি বাইরে চলে এলাম। কিন্তু আমার বের হওয়ার আগেই একটি নারী ঘরে ঢুকে পড়ল। তার পরনে কালো কাপড় ছিল। তার বয়স বেশ কম মনে হচ্ছিল, কিন্তু সে দেখতে অনেক অভিজ্ঞ লাগছিল। তিনি আমার স্ত্রীকে স্থানান্তর করলেন এবং তার উপরে একটি বড় চাদর ডেকে দিলেন যাতে কোনো পুরুষ তাকে দেখতে না পারে। তারপর তাকে একটি 4 পায়ে আকৃতির স্ট্রেচারে তুলে নিয়ে গেলেন। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম, এটা কি হচ্ছে। যতদূর আমি জানতাম আমার স্ত্রী একজন সম্মানিত ও পারিবারিক নারী ছিলেন, তবে বিয়ের প্রথম রাতেই তার সন্তানের জন্ম হলো কিভাবে? আমি আমার স্ত্রী এবং ওই মেয়েদের পেছন পেছন গেলাম, কিন্তু তারা বাইরে একটি গাড়ি প্রস্তুত রেখেছিলেন। তাড়াতাড়ি আমার স্ত্রীকে সেই গাড়িতে শুইয়ে দেওয়া হলো। এর আগেই আমি গাড়ির দরজায় পৌঁছাতে পারলাম। তারা গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় ছুটে গেল। আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আশেপাশে থাকা নারীদের দিকে তাকালাম। তাদের মুখ ভয়ে বিবর্ণ ছিল, যেমন আমার হয়েছিল। বিয়েতে উপস্থিত নারীরা আলোচনা করতে লাগলো, এটা কি ঘটল? বিয়ের প্রথম রাতেই এই নববধূকে হাসপাতালে কেন যেতে হলো? আমি তখনও বিয়ের পোশাক পরে দাঁড়িয়েছিলাম। কারো সন্দেহ আমার উপর পড়তে না পারে, কিন্তু আমি কি করে অন্যদের বলি আমার সাথে কি ঘটনা ঘটেছে? আমি নিজেও একজন সম্মানিত এবং পারিবারিক মানুষ। আমি চাইনি আমার স্ত্রীর প্রকাশ্যে অপমান হোক, তাই আমি চুপ হয়ে গেলাম। সেই নারীদের সামনে একটি শব্দ উচ্চারণ করলাম না, কারণ আমার স্ত্রী একটি উচ্চ বংশীয় পরিবার থেকে এসেছিল। এমন পরিস্থিতিতে তার সম্মান নষ্ট করতে পারতাম না। এরপর আমি আমার ঘরে চলে গেলাম। রাগে আমার হাত পা কাঁপছিল। আমি ভাবলাম মা বাবার কাছে এই ঘটনা বলবো, কিন্তু আরও গুরুত্বপূর্ণ ছিল সেই মেয়ের পরিবার এবং বোনেরা যারা আমাকে একজন সমস্যাপূর্ণ মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম। এমনটা ভেবে আমি আমার স্ত্রীর বাবাকে ফোন করলাম। তিনি ফোন ধরার পর আমি রাগ না করে এবং চিৎকার না করে ধীরস্থিরভাবে কথা বললাম, আপনার মেয়ে তো দায়ের সাথে হাসপাতালে চলে গিয়েছে, আর আমি এখানে বসে আমার অপমানের শোক পালন করছি। যদি আপনার মেয়ের অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকতো অন্তত আমাকে তা জানানো উচিত ছিল। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এ কি আজেবাজে কথা বলছ? আমার মেয়ে পুরোপুরি ঠিক ছিল, এমন কিছু হওয়ার প্রশ্নই আসে না। তবে তিনি যখন কথাগুলো বলছিলেন তখন তার স্ত্রী পেছন থেকে এসে বললেন, এটাই সত্যি কথা। এই কথা শুনে তার গলার স্বর কাঁপতে শুরু করলো। তিনি দ্রুত ফোন রেখে দিলেন। তখন আমিও চিন্তিত হয়ে গেলাম যে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কিত ছিল এবং আমাকে এরা শুধুমাত্র বোকা বানিয়েছে। আমি ভাবলাম সাথে সাথেই গিয়ে তাকে তালাক দিয়ে দেব।
কিন্তু তার আগেই আমার মা ঘরে ঢুকলেন। তিনি বললেন, বেটা বাইরে এসো, চিন্তা করার দরকার নেই। আমি বললাম, মা, আমার স্ত্রী বিয়ের প্রথম রাতেই অন্য কারো সন্তান জন্ম দিয়েছে, আর আমি যেন চিন্তা না করি। আপনি কি বলছেন এসব? মা বললেন, বেটা আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আগে আমাদের কথা শোনো। আমি বললাম, ঠিক আছে মা, আমি সারা জীবন আপনাদের কথা শুনেছি, এবারও শুনবো। আমি তো যেন একটা খেলনা। আমার জীবনে কেউ কখনো আমার জন্য কিছু ভাবেনি, কেউ আমার কষ্ট বুঝেনি। আর আপনি আমায় বলছেন আমি যেন মেয়েদের মতো কাঁদা বন্ধ করি। তার মা বললেন, আমি তোমার ভালোর কথাই বলছি, বাইরে এসো। তোমার স্ত্রীর মা বাবা আমাদের সঙ্গে কথা বলতে এসেছে, তাদের সঙ্গে তোমাকেও কথা বলতে হবে। তারা তোমাকে কিছু বলতে চায়। মা, আমি তাদের সঙ্গে কি কথা বলবো? তারা নিশ্চয়ই অন্য সব বাবা মায়ের মতো আমার পায়ে ধরে বলবে, আমাদের মেয়ের সম্মান রাখুন, তার ভুল ক্ষমা করুন, সে আমাদের একমাত্র মেয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবে। আপনিই বলুন, স্বামী হিসেবে আমার অধিকার কি? যার সন্তান সে জন্ম দিয়েছে, আমি তার দায়ভার নেব কেন? হুঁশে আসুন মা, এমন কিছু হবে না। আপাতত তোমার বাবা যা বলছেন সেটাই করো। বাবা কি চান? মাকে জিজ্ঞাসা করলাম। মা বললেন, তোমার বাবা চান তুমি হাসপাতালে যাও, তোমার স্ত্রীর খোঁজ খবর নাও, এবং যে শিশু তার পাশে আছে তাকে কোলে তুলে নাও, তাকে চুমু দাও, এবং তাকে নিজের সন্তান হিসেবে মেনে নাও সবার সামনে। আমি বললাম, মা আপনি ঠিক আছেন তো? আপনারা কি আমার মা বাবা নাকি আমার শত্রু? আমি গিয়ে অন্য কারো সন্তানের সাথে মিশে তাকে গ্রহণ করব? এটা কখনো সম্ভব নয়। আমি বললাম, মা আমি এটা করতে পারবো না। কিন্তু মা বললেন, বেটা যা আমরা বলছি তোমাকে সেটা করতেই হবে। আমরা তোমাকে শপথ করছি। আমার মা বাবাও সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমাকে এখনই সেখানে যেতে হবে। যদি তুমি এটা করো, যখন তুমি বাড়ি ফিরবে তখন আমরা তোমাকে পুরো ঘটনা বলবো। তুমি যা বলবে আমরা তাই করব। তোমার কোনো কথার বিরোধিতা করব না। এরপরও যদি তোমার মন স্থির না হয় তবে তুমি তালাক দিতে পারো, কিন্তু আপাতত তুমি আমাদের কথা শোনো, যা বলছি সেটা করো। বাবা মায়ের কথায় এমন শক্তি ছিল যে আমাকে তৎক্ষণাৎ রাজি হতে হলো। তারা বললেন, যদি তুমি সন্তুষ্ট না হও তবে তালাক দিতে পারবে। আমি বললাম, ঠিক আছে, আপনারা যা বলছেন সেটা করতে হাসপাতালে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হলাম এবং আধা ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখলাম যেখানে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল সেই ওয়ার্ডে তার নামে কেউ নেই। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার স্ত্রী একটি প্রাইভেট রুমে আছেন। আমি প্রাইভেট রুমে গেলাম। আমার হৃদয় জুড়ে জুড়ে ধুকপুক করছিল। আল্লাহ এমন কিছু যেন সত্যি না হয়। দীর্ঘ সময় পর বিয়ের আনন্দ দেখেছেন, আর এখন এই ঘটনা। মন খারাপ ও চোখে জল নিয়ে যখন ঘরে ঢুকলাম, দেখলাম কয়েকজন মানুষ সেখানে উপস্থিত। তাদের মধ্যে 4-5 জন মেয়ে ছিল এবং একজন ছেলে দাঁড়িয়ে ছিল। ছেলেটি খুব সুদর্শন ছিল না, সাধারণ চেহারা, কিন্তু তাকে দেখে মনে হলো সে খুবই চতুর এবং দ্রুত। আমাকে দেখে সে সতর্ক হয়ে দাঁড়ালো। আমি ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে ভাই? সে বলল, আমি এই শিশুটির বাবা। আমার স্ত্রীর পাশে বড় শিশুটিকে দেখে আমার রাগে রক্ত গরম হয়ে গেল, কিন্তু বাবা মা শপথ দিয়ে বলেছিলেন যা তারা বলছেন তা করতে। আমি বললাম, তোমার বাচ্চা কিভাবে হলো? এই মেয়ে তো আমার স্ত্রী, তাহলে বাচ্চা কিভাবে তোমার হলো? ছেলেটি কৌতুকপূর্ণ ভঙ্গিতে হাসতে হাসতে বলল, আচ্ছা এটা কিভাবে সম্ভব? এক রাতের ভালোবাসায় এমন কি হলো? নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার ওপর কোনো জাদু করছে। এটা বলে সে হাসতে শুরু করলো এবং আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। আমি রুমের বাইরে দাঁড়িয়ে পড়লাম। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। ভেতরে আমার স্ত্রীর প্রেমিক তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার বাবা মা বলছেন আমি তার সঙ্গে দেখা করে তার সন্তানকে নিজের নাম দিয়ে দেই। এখন আমার মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেল। এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হব? আমি ভেবেছিলাম আমার মা বাবাকে ফোন করে পুরো ঘটনা জানায় যে মহতমার প্রেমিক তার সন্তান নিতে এসে গিয়েছে, কিন্তু পরে মায়ের শপথ মনে পড়ল। আমি আবার ঘরে ফিরে এলাম।
আমি বললাম, যদি এই সন্তান তোমার হয় তাহলে তুমি তাকে নিয়ে যাও। আমি আমার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে যাব, কারণ সে আমার স্ত্রী, আমার সম্মান। আমি তার সঙ্গে বিবাহ করেছি, আর বিবাহের সম্পর্ক এতটা দুর্বল নয় যে এক আঘাতে তা ভেঙে যাবে। তাছাড়া আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমার কথা শুনে সেই লোকটির চেহারা রং ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে যেন এই পৃথিবীতে ছিল না। পরে রাগ করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ জুড়ে জুড়ে শোনা যাচ্ছিল। আমার স্ত্রী চোখের জল ফেলছিল। আমি শিশুটিকে তুলে এক পাশে রেখেছিলাম, যেখানে একটি আয়া দাঁড়িয়ে ছিল। আমি তাকে বললাম, তুমি এই শিশুটিকে নিজের কাছে রাখো। আমার স্ত্রী এখন এটি সামলাতে পারবে না। কাল পরশু এসে দেখব এই শিশুর কি করা যায়। সে সম্মতি সূচক মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। এখন আমিও বুঝতে পারছিলাম যা কিছু ঘটেছে তা ভাগ্যের খেলা ছাড়া আর কিছুই নয়। না হলে এত ভালো পরিবারের মেয়ে কিভাবে এমন নীচ কাজ করতে পারে? এটা তো অসম্ভব। যখন আমরা বাড়ি ফিরলাম, মা বাবা আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমার স্ত্রী ঠিকঠাক হাঁটছিল। তাকে দেখে একটু বোঝা যাচ্ছিল না যে সে কোনো শিশুর জন্ম দিয়েছে, বরং সে বিয়ের পোশাকই পরেছিল। মা তাকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এসে গেছো আমার বৌমা। আমার স্ত্রী নিচু হয়ে সালাম করলো, বাবাকেও সালাম জানালো। আমি দেখলাম আমার স্ত্রীকে ঠিক কুমারী মেয়েদের মতো লাগছিল। আমরা বাড়ির ভেতরে এলাম। মা তাকে খুব যত্ন করে নিজের পাশে বসালেন। তখন আমার মনে হচ্ছিল মা বাবার প্রতি ঘৃণা যেন বেড়ে যাচ্ছে। হয়তো তারা ধনী বৌমার লোভে এই অযাচিত ভালো ব্যবহার করছে, যা তাদের মোটেও করা উচিত নয়। আমার স্ত্রী এত বড় ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পাওয়া উচিত। কিন্তু মা এমনভাবে তাকে পাশে বসালেন যেন সে খুবই পবিত্র এবং ধার্মিক মেয়ে, যেন আমাদের বংশের উপযুক্ত বউ। আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম মা বাবা আমার স্ত্রীর আনা যৌতুককে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা চাইছেন এই যৌতুক দিয়ে তাদের মেয়েকে বিয়ে করিয়ে দিবেন, আর জীবনও সহজ হয়ে যাবে। কিন্তু আমার সুখ এবং জীবনের প্রশ্ন তাদের চোখে পড়ছে না। এটা আমার খুব অদ্ভুত লাগছিল। ঠিক সেই সময় আমাদের বাড়িতে আরেকজন মহিলা ঢুকলেন। তার সঙ্গে একজন পুরুষও ছিলেন। তাদের দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা স্বামী স্ত্রী মনে হচ্ছিল। আমার স্ত্রী বলল, এটা আমার বোন আর দুলাভাই। তারা হাতে একটি শিশু ধরে রেখেছিল। এসেই আমার স্ত্রীকে জড়িয়ে ধরল, তাকে ভালোবাসা জানালো, বলল, বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক বড় একটা উপকার করেছ। আমি জীবনেও তোমার এই উপকার ভুলবো না। তুমি আমাকে বাঁচিয়েছ, আর এর মাধ্যম তুমি হয়েছ। আমার স্ত্রী তার দুলাভাইয়ের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকালো। সে বলল, তুমি এমন কিছু বলো না, এই সব অযথা কথা বন্ধ করো। তবে তার চেহারা থেকেও খুশি প্রকাশ পাচ্ছিল। তারা বলল, এখন এই সন্তান আমাদের, এটা আমাদের রক্ত। আমরা এটাকে নিয়ে যাব, আর তোমাকে কখনো দেব না। আমার স্ত্রী তাদের দিকে লজ্জায় তাকিয়ে হাসলো। হঠাৎ করে সে এমন আচরণ শুরু করলো যেন সে এখনো শিশুটির মা। সে বলল, আমাকে একটু জুস এনে দাও, আমি খুব দুর্বল বোধ করছি। তার কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার মা বললেন, আমি এখনই আমার পুত্রবধূর জন্য গরম গরম জল এনে দিচ্ছি। শেষমেশ আমার পুত্রবধূ এত সুন্দর একটি ছেলে জন্ম দিয়েছে। এটা বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আমার রাগ যেন আবার আগুনের মতো জ্বলে উঠল। এই কি হচ্ছে? আমার মা কি একেবারেই পাগল হয়ে গেছেন? কিভাবে এমন কথা বলছেন? টাকা পয়সার জন্য তিনি আমাদের পারিবারিক সম্মান ভুলে গিয়েছেন। আমি তার পেছনে পেছনে রান্না করে গেলাম। আমি বললাম, মা, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হারামি সন্তান জন্ম দেওয়ার পরও আপনি তাকে পুত্রবধূ বলে ডাকছেন, তাকে নিজের রক্তের সম্পর্ক বলছেন। এটা কি নাটক করছেন? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, বলবো তো। আমি কোথাও পালাচ্ছি না। তুমি একটু ধৈর্য ধরো, এদের চলে যেতে দাও, তারপর আমি তোমাকে পুরো ব্যাপারটা বলবো। আর যদি এরপরও তোমার মন শান্ত না হয়, তাহলে তাদের পেছনে পেছনে তোমার স্ত্রীকেও পাঠিয়ে দিও। আমি বিরক্ত হয়ে দাঁত চেপে বললাম, ঠিক আছে। মাত্র 1-2 ঘন্টার কথা ছিল, তারপরই সব কিছুর সিদ্ধান্ত হয়ে যাবে। আমি চুপ হয়ে গেলাম।
বাইরে এসে দেখলাম সবাই আমার স্ত্রীকে এমন দৃষ্টিতে দেখছে যেন সে কোনো বিরাট কাজ করে ফেলেছে। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি জীবনে এমন কি ভুল করেছি যার জন্য এত বড় দুর্ভোগ আমার ওপর নেমে এলো। সে শিশুর দিকে তাকালে আমার ঘৃণা লাগতো। তাকে দেখে আমার ভেতর জ্বলে উঠত। প্রায় 15 থেকে 20 মিনিট পরে তারা সবাই চলে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এই অধ্যায়কে চিরতরে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো। কিন্তু তারপর মা যা বললেন এবং আমি যা শুনতে শুরু করলাম তাতে আমার হোশ উড়ে গেল। আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। আমার মা আমাকে বললেন, বেটা, মন দিয়ে আমার কথা শোনো। মা আমাকে নিজের সামনে বসালেন। আমার স্ত্রীও সেখানে বসেছিল। মা বললেন, তুমি এখন বলো, তোমার কি কোথাও থেকে মনে হয় যে তোমার স্ত্রী কোনো সন্তানের জন্ম দিয়েছে? আমি তার দিকে ভালো করে তাকালাম। আম্মা, আমার কি জানা? দোষী জানে যে সে কি অপরাধ করেছে। হ্যাঁ বেটা, আম্মা বললেন, কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটি অনেক কষ্টের একটি প্রক্রিয়া। তুমি কি তোমার স্ত্রীর মুখ বা তার শরীরের অবস্থা দেখে কোথাও বুঝতে পারছো যে সে গর্ভবতী ছিল এবং সে মাত্রই 2.5 কেজি ওজনের একটি সন্তান জন্ম দিয়েছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না যে তিনি কি বোঝাতে চাচ্ছেন। আমার মাথা এমনিতেই গুলিয়ে দিল। আমি রাগে উঠে দাঁড়ালাম এবং বললাম, এটা কি নাটক শুরু করলেন? যা বলার আছে সরাসরি বলুন, পরিস্থিতি আর জটিল করবেন না। আমার কথার চাপে আম্মা বললেন, বসে পড়ো বেটা, আমরা তোমাকে পুরো বিষয়টা বলবো। আসলে এই সন্তান তোমার স্ত্রীর নয়। আম্মা প্রত্যেকটা শব্দ যেন চিবিয়ে চিবিয়ে বললেন, আম্মা, আমি বোকা নই। আপনি বলবেন যে সে পবিত্র আর আমি তা বিশ্বাস করব। আমি কটাক্ষ করে বললাম, বেটা, তুমি ওই মহিলার সঙ্গে তো দেখা করেছিলে, তাই না? যাকে তুমি হাসপাতালে দেখেছ। ঠিক আছে, এখন তোমার স্ত্রী নিজের মুখে পুরো সত্য বলবে। আম্মা আমার স্ত্রীর দিকে ইঙ্গিত করে বললেন। আমার স্ত্রী শুরু করলো, আমি জানি যে তোমার জন্য এই সব কিছু সহ্য করা খুব কঠিন। কোনো স্বামী এই ধরনের ঘটনা মেনে নিতে পারবে না, কিন্তু তুমি অনেক বড় মনের পরিচয় দিয়েছ। আমি বুঝতে পারছি না এই কথা কোথা থেকে শুরু করব। আমি তখন ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। আমার বড় বোনের থেকে প্রিয় এই পৃথিবীতে আর কিছুই ছিল না। আম্মাও তখন প্রায় অসুস্থ থাকতেন, তাই আমি বেশিরভাগ সময় আমার বড় বোনের সঙ্গেই কাটিয়েছি। বড় বোনকে বলা হয় মায়ের মতো, আর আমার জন্যও ঠিক তেমনই ছিল। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসতো। যখন তার বিয়ে হলো তখন আমি এতটাই কেঁদেছিলাম যেন আমার নিজেরই বিদায় হচ্ছে। আমি কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছিলাম। বোনের বিয়ের সুখ আমাকে 6 মাস তাড়া করেছিল। তখন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না। আস্তে আস্তে বুঝলাম তার জীবন এখন বদলে গিয়েছে। তিনি আমাদের থেকে বেশি নিজের শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে খুশি থাকতেন। তখন থেকেই আমি তার পাশে থাকার চেষ্টা করতাম, কিন্তু বিয়ের 2 বছরে আল্লাহ তাকে সন্তান দান করেননি। একদিন 2 বছর পর তিনি বাড়ি এলে তার মুখ মলিন দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল জীবন যেন তাকে বড় শিক্ষা দিয়ে গেছে। তারপর তিনি বললেন তার শাশুড়ি খুব রাগ করছেন এই নিয়ে যে তার এখনো সন্তান জন্ম হয়নি। আমি আমার বোনকে বসালাম, তার চোখ ভরা ছিল অশ্রুতে। আমি বললাম, আমরা নিশ্চয়ই এর সমাধান বের করব, তুমি কোনো চিন্তা করো না। আমার বোন যেন বিশ্বাসই করতে পারছিল না যে এই সমস্যার কোনো সমাধান সম্ভব। আমি বললাম, তুমি তোমার স্বামীকে বলো যে আমরা একটি শিশু দত্তক নেই। আমার বোন বলল, ঠিক আছে, আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। কিন্তু আমার দুলাভাই এমন একটি শর্ত দিলেন যা খুব অদ্ভুত। তিনি বললেন, আমরা কোনো শিশুকে দত্তক নিতে পারবো না, তবে যদি তোমার নিজের পরিবারের কোনো সন্তান থাকে যে তোমারই রক্তের সম্পর্ক, তাহলে আমি ভাবতে পারি। এর বাইরে আমি কোনো অন্যের সন্তান পালন করতে পারবো না। প্রথমে আমার বোন তার ননদ ও জ্যাঠানির দিকে তাকিয়েছিলেন, কিন্তু তারা তো এমনিতেই সাপের মতো চরিত্রের, তাদের কাছে সাহায্য চাওয়াই বৃথা। তারা সরাসরি বলল, আমরা আমাদের সন্তান তোমাকে দেব না। তখন আমার বোন বলল, এখন আমি কি করব?
আমার দুলাভাইও আশা করেননি যে মায়ের বাড়ি থেকে আমার বোন কোনো ধরনের সাহায্য পাবে, কারণ আমার তখন বয়স কম ছিল এবং এমন কোনো সম্ভাবনা ছিল না যার মাধ্যমে আমার বোন সন্তান পেতে পারে। তখন আমি আমার বাবার উপর চাপ দিতে শুরু করলাম যে তিনি যেন আমার বাগদান বা বিয়ে সম্পূর্ণ করেন। বাবা আমার কথাগুলো বুঝেছিলেন। তিনি তোমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। তোমরা ভালো এবং সম্মানিত পরিবার বলেই বাবা এই সম্পর্কটি মেনে নেন। আমি স্বীকার করি আমি খুব বড় ভুল করেছি। বিয়ের রাতে আমার এমন করা উচিত ছিল না, কিন্তু যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল তখন আমি আমার বোন ও দুলাভাইয়ের সামনে এমন ভাব দেখাতে শুরু করলাম যেন আমি সন্তান সম্ভব না, কারণ আমরা একে অপরকে জানাশোনা শুরু করেছিলাম। আমার দুলাভাইয়ের এতে কোনো আপত্তি ছিল না এবং আমার বোনেরও এতে কোনো আপত্তি থাকার কথা নয়। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই সন্তান তাদের দিয়ে দেব, কিন্তু আসলে আমি কোথাও সন্তান সম্ভাবনা ছিলাম না। তুমি জানো যে আমরা একে অপরের মুখ ঠিক মতো দেখতেও পারিনি। তবে আমার দুলাভাই যেহেতু অন্য কারো সন্তান নিতে চাননি, আমি মিথ্যা বললাম যে এটি আমাদের সন্তান। এরপর আমি হাসপাতালে গিয়ে একটি বড় নাটক করলাম। এই বিষয়টি আমার দুলাভাই এবং বোনও জেনে গেল যে আমি বিয়ের রাতে হাসপাতালে গিয়েছিলাম। বিয়েতে আসা অতিথিরাও এই কথাই বলছিল। যখন এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল তখন আমার দুলাভাই নিশ্চিত হয়ে গেলেন যে এটাই সেই সন্তান যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এরপর আমার বোন এবং দুলাভাই দ্রুত সেখানে পৌঁছালেন। তারা শিশুটিকে নিজেদের হাতে তুলে নিলেন এবং তাকে নিয়ে চলে গেলেন। আমার বাবা এই ঘটনার জন্য প্রচণ্ড মর্মাহত হয়েছিলেন। হয়তো তার হৃদরোগ হতে পারত। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমার মা বাবা ঠিক সময়ে বিষয়টি সামলে নিয়েছেন, কারণ ওই সন্তান আসলে অন্য কারো নয়, বরং তোমার নিজের আপন বোনের সন্তান। তোমার মা বাবা এই বিষয়টি আমার মা বাবাকে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তারাও যেন পরিবারের মান সম্মান রক্ষা করেন। তাই এই ঘটনা বেশি ছড়ায়নি। যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় যেন থেমে গেল। আমি বিস্ময়ের দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকালাম। আমার মা লজ্জায় চোখ নিচু করে বসেছিলেন। তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ বেটা, তোমার স্ত্রী খুবই মহৎ, বরং তার উপর আমাদের অনেক ঋণ আছে। সে আমাদের মান সম্মান রক্ষা করেছে। তোমার বোনের একটি সন্তানের প্রয়োজন ছিল, আর তোমার বোন না জানি কার প্রেমে পড়ে গর্ভবতী হয়ে পড়েছিল। আমি এই বিষয়টি অনেক চেপে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। ঠিক সেই সময় যখন তোমার স্ত্রীকে বাড়ি আনা হয়েছিল তখন নাদিয়ার প্রসব ব্যথা শুরু হয়। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই আসেনি। আমি তোমার স্ত্রীর কাছে হাত জোর করে দাঁড়ালাম যে এখন একমাত্র তুমিই আমাদের মান সম্মান রক্ষা করতে পারো, কারণ তুমি তো আমার ছেলের স্ত্রী। তোমার ওপর কেউ আঙ্গুল তুলতে পারবে না। আমরা বিষয়টি সামলে নেব। তোমার স্ত্রী আমাদের সাহায্য করলো এবং আমাদের মান সম্মান রক্ষা করলো। এই কারণেই গাড়ি আগে থেকেই বাইরে প্রস্তুত ছিল। নাদিয়াকে তাতে আগেই বসানো হয়েছিল। তোমার স্ত্রীকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। সন্তান তো নাদিয়া জন্ম দিয়েছে, কিন্তু নাম তোমার স্ত্রীর হয়েছে, আর সেই সন্তান এখন নিরাপদ হাতে রয়েছে এবং আমাদের মান সম্মান রক্ষা পেয়েছে। এই কথা শুনে আমি বিস্মিতও হলাম, আবার চিন্তিতও। এখন আমি বুঝতে পারছিলাম কেন আমার মা বাবা এত শান্ত ছিলেন এবং কেন তারা বারবার তোমার স্ত্রীর প্রশংসা করছিলেন ও তার এত যত্ন নিচ্ছিলেন, কারণ ভেতরের গল্পটাই তো ছিল একেবারে ভিন্ন। এরপর আমার স্ত্রী বলল, যখন আপনার মা আমার কাছে এসে এই কথা বললেন তখন আমারও নিজের বোনের কথা মনে পড়ে গেল, কারণ এতে আমারও লাভ ছিল। আমি তো আগেই আমার বোন এবং দুলাভাইকে বলে রেখেছিলাম যে আমি গর্ভবতী। এরপর আমি এই কথা আপনার মাকে জানাই। তিনি এতে রাজি হয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ, আমরা যদি এই সন্তান নিজের কাছে রাখি তবে ভালোই হবে, কিন্তু আমরা এটিকে তোমার বোনকে দিয়ে দেব। এই সব কথা শোনা আমার জন্য খুব কঠিন ছিল। আমার মনে খারাপ লাগছিল, কিন্তু একদিক থেকে আমি স্বস্তি পেলাম যে আমার স্ত্রী চরিত্রহীন নয়। তবে নিজের বোনের জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, যা হয়ে গিয়েছে তা তো হয়েই গিয়েছে। আমি আমার বোনকে বুঝিয়ে বললাম এবং
এরপর আমি নতুন করে জীবন শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও একটি সন্তান আছে। আমি আমার স্ত্রী ও সন্তানদের খুব ভালোবাসি, কিন্তু একই সঙ্গে আমার এই ভেবে আনন্দ হয় যে আমার স্ত্রীর ধৈর্য এবং সাহসের কারণে তার বোনের সংসারও রক্ষা পেয়েছে, ভেঙে যায়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যে কখনোই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনে অনেক সময় আমরা যা দেখি, আবেগ ও বাহ্যিক জিনিসের মোহে পড়ে আমরা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সেই তাড়াহুড়ো আমাদেরকে অনুশোচনার মধ্যে ফেলতে পারে। সব সময় নিয়ে ভাবা উচিত, অন্যের চরিত্র এবং নিয়ত বোঝার চেষ্টা করা উচিত এবং প্রতিটি সিদ্ধান্ত যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে নেওয়া উচিত। বাহ্যিক চাকচিক্য বা মিষ্টি কথার আড়ালে লুকানো বাস্তবতা যাচাই করা উচিত, যাতে আপনার জীবন এবং ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এই গল্পটি সকল মেয়েদের জন্য একটি উপদেশ, যারা ছোট ছোট প্রতিশ্রুতি এবং মিষ্টি কথার ফাঁদে পড়ে নিজের জীবনের মূল্য ভুলে যায়। মনে রাখবেন, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু যদি এই অনুভূতি আপনাকে ভুল পথে পরিচালিত করে এবং আপনার সম্মান ও আত্মমর্যাদার ক্ষতি করে, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। আপনার স্বপ্ন, লক্ষ্য এবং নিজের সম্মানকে মিথ্যা প্রতিশ্রুতির কাছে বিসর্জন দেবেন না। নিজের জীবনকে সাজান এবং নিজের সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।